এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের ভিডিওটিতে আমরা পড়ব পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের আমরা 46তম আয়াত থেকে। গত পর্বে আমরা পড়ছিলাম এই জায়গা থেকে, এখন আমরা পড়ব তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করে ফেলুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أنزلنا إليك الكتاب وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به দম ছেড়ে দিলে বলার দরকার নেই, বিহ পড়ে দম ছেড়ে দিতে হবে এবং হায়ের উচ্চারণটা ভেসে উঠবে এভাবে করে, বিহ। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান يؤمن به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون وما يجحد بآياتنا إلا الكافرون وما كنت تتلو من قبله وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون তারপরে বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল লাযিনা উতুল ইলম এভাবে হবে। এখানে আমরা দমটা ছেড়ে দেব ইলম বলে। বাংলাতে যদি রস্যই ল এইরকম ল আর ম যদি যেরকম হয় ইলম এমন হবে, উতুল ইলম بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما পরের পেজে যাই। وما يجحد بآياتنا إلا الظالمون وما يجحد بآياتنا إلا الظالمون
وقالوا لولا أنزل عليه আবার وقالوا لولا أنزل عليه آيات من ربه آيات من ربه قل إنما الآيات عند الله قل إنما الآيات عند الله وإنما أنا আনা এখানে টানা যাবে না, এই শব্দটা আনা টেনে পড়া যাবে না, নুনের জবর বাম পাশে আলিফ, এটা উচ্চারণ হবে না। আনা শব্দটার এরকম যদি থাকে পরে এরকম ই আলিফটাকে অতিরিক্ত আলিফ বলা হয়, আলিফ জায়েদা, এই জন্য টেনে পড়া যাবে না। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون قل كفى بالله بيني وبينكم قل كفى بالله بيني وبينكم شهيدا তারপরে يعلم ما في السماوات والأرض يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون وكفروا بالله أولئك هم الخاسرون ويستعجلونك بالعذاب ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب جاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون وليأتينهم بغتة وهم
لا يشعرون يستعجلونك بالعذاب কিছুক্ষণ আগে আমরা পড়লাম وإن جهنم لمحيطة بالكافرين وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم من فوقهم ومن تحت أرجلهم পরের পৃষ্ঠায় পরের পেজে আসলাম ويقول ذوقوا ما كنتم تعملون ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون এটা আমাদের খুব পরিচিত একটি আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু প্রত্যেক নাফসিন মানে নফস বা মানুষ এখানে সমস্ত নফসকে বোঝানো হয়েছে যায়িকাতুল মানে স্বাদ বা একটা ওটার মৃত্যুর যে একটা আছে সেটা মাউত প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এরপরে বলতেছেন সুম্মা অতঃপর ইলাইনা আমার কাছে তুরজাউন তোমরা ফিরে আসবে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আর যারা আমানু ঈমান আনবে ওয়াআমিলুস সলিহাতি ওয়াআমিল মানে আমল মানে কাজ সলিহাত মানে নেক কাজ করবে লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি তারা কি জান্নাতে যাবে লুনবাউইআন্নাহুম এটার অর্থ হয়তো কোনো পুরস্কারের নাম গুরফান তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা জান্নাতে তারা তাজরি মানে একটা পুরস্কার জিম রয়া মানে তাদেরকে দেবে তাহতি আল আনহার যেখানে থাকবে সমুদ্র নহর এবং নদী খালিদিনা চিরস্থায়ী ফিহা সেখানে তারা চিরকাল থাকবে নি'মা আজরুল আমিলিন নি'মা মানে নিয়ামত আজর মানে পুরস্কার
عاملين পরের আয়াত আলিফে জবর নেই একটা আমরা জবর দিব মনে মনে الذين صبروا وعلى ربهم يتوكلون الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের ভিডিওটিতে আমরা 60তম আয়াত পর্যন্ত সূরাতুল আনকাবুতের বললাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু